পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্তা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। বেশ কয়েকদিন যাবৎ আমি ইষ্ট প্রসঙ্গ আলোচনা শ্যামার পরিবার চ্যানেলে করতে পারছি না। তার কারণ একটাই, দিকে দিকে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 137তম জন্ম শতবার্ষিকী মহোৎসব পালিত হচ্ছে, আর সেখানেই প্রতিনিয়ত যাওয়ার চেষ্টা করে চলেছি। সারাদিন ব্যাপী ঠাকুরের অনুষ্ঠান, গান কীর্তন, ইষ্ট আলোচনা, এই শুনে বাড়ি ফিরতে ফিরতে বেশ রাত হয়ে যাচ্ছে। তাই আমার এই চ্যানেলে আমি আমার সকল ভাই বোনেদের ইষ্ট প্রসঙ্গ আলোচনা শোনাতে পারছি না। আমি তো বলেছি, ইষ্ট প্রসঙ্গ আলোচনা যেমন বলতে ভালো লাগে তেমন শুনতে ভালো লাগে, তাই ইষ্ট প্রসঙ্গ আলোচনা শুনে চলেছি। তাকে অনুসরণ করে তার নির্দেশ মতো চলার চেষ্টা সকল সময় করি। সকল সময় মনে হয় তাকে মাথায় করে নিয়ে চলি। যতদিন আর আছি এখন মনে হয় তাকে নিয়েই চলতে। তাই চেষ্টা করছি সেই 137তম জন্ম শতবার্ষিকী উৎসব যেখানে যেখানে হচ্ছে সেখানে যাওয়ার চেষ্টা। বাড়ির সকল কাজকর্ম সেরে মনটা পড়ে থাকে সেখানে যাওয়ার জন্য, তাই ছুটে চলেছি তারই দয়ার টানে। তাই ইষ্ট প্রসঙ্গ আলোচনা আমার যেমন বলতে ভালো লাগে তেমন আমার শুনতেও ভালো লাগে। এক দাদা তার দীক্ষাপত্রের কাজের অভিজ্ঞতা থেকে একটি অপূর্ব ঘটনা বললেন। তিনি বললেন, দীক্ষাপত্রের কাজে সবচেয়ে কঠিন শত্রু হল আমাদের নিজেদের অহং। তিনি তার প্রতিবেশীর কথা বললেন। সেই প্রতিবেশী বয়সে সেই দাদাটির থেকে একটু ছোট। তিনি দীক্ষা নিয়েছেন অনেক দিন আগে, আর সেই দীক্ষা নেওয়ার সূত্রেই তাদের মধ্যে মধুর একটা ভাব ভালোবাসা, সুসম্পর্ক তৈরি হয়েছিল। কিন্তু কয়েক বছর পর তাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়, আর সেই ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে কেউ আর কারো সম্পর্ক রাখেনি। কে কেমন আছে সেটাও জিজ্ঞাসা হয়নি, এমনকি রাস্তায় দেখা হলেও তারা কথা বলতেন না। যখন দীক্ষাপত্র সমীক্ষার কাজ শুরু হলো, তখন তালিকা অনুসারে তিনি দেখতে পেলেন সেই ভাইটির নাম রয়েছে। সে কবে যেন ইষ্টভীতি করা ছেড়ে দিয়েছে, তাই তো সেই সমীক্ষায় তার নামটি উঠেছে। কিন্তু তারপরেও সেই দাদাটির মন চাইছে না সেই বাড়িতে যাওয়ার জন্য, তাকে পুনরায় ইষ্টভীতি করার কথা বলার জন্য। কারণ সেই দাদাটির মনে
তখনও সেই অহংয়ের বেড়া রয়ে গেছে, তিনি সেটা টপকাতে পারছেন না। ঠাকুরের ইচ্ছা, ঠাকুরের লীলা, ঠাকুরের মহিমা এমনই। একদিন গিয়ে সেই দাদাটির স্ত্রী সেই বাড়িতে আরো মায়েদের নিয়ে গিয়ে উপস্থিত হলেন। সেই মাটিকে সেই বাড়ির লোক যখন দেখতে পেল, তাদের ভিতরে জমে থাকা সমস্ত মান অভিমান এক লহমায় ধুয়ে গেল। তখন সেই মাটি দাদাটিকে ফোন করে বললেন, তুমি এখনই চলে এসো, দেখো এসে আমি কোথায় এসেছি। দাদাটি যখন সেই বাড়িতে পা রাখলেন, দেখলেন ভাইটির ততদিনে বিয়ে হয়ে গেছে, তার একটি পুত্র সন্তানও হয়েছে। তখন দুজনের মধ্যে সেই মান অভিমান, তাদের মধ্যে যেন জমে থাকা অনেক কথা প্রকাশ হলো। এক কথায় এমন এক আবেগ উচ্ছল পরিবেশের সৃষ্টি হলো যা ভাবা যায় না। এভাবেই ঠাকুর আবার প্রতিষ্ঠিত হলো তাদের গৃহে। তারা আবার ঠাকুর প্রতিষ্ঠা করলেন, আবার নিয়মিতভাবে ইষ্টভীতি চালু করলেন। দীক্ষাপত্রের কাজকর্মের দিনলিপিতে কত যে এত আনন্দের কাহিনী আছে তার ইয়ত্তা নেই। প্রিয় পরমকে মাথায় করে আচার্যে কেন্দ্রায়িত মন সেইভাবে নিয়ে আমরা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে তাদেরকে আবার নতুন করে ঠাকুরের সঙ্গে যোগাযোগ করে দেওয়া, এই যে কি আনন্দের। আর একসাথে পথ চলা, কত যে ভালো লাগা। আমরা গুরু ভাই বোনেরা, আমাদের মধ্যে এতটাই সুসম্পর্ক, যে সম্পর্কে কোনো ধান্দা থাকে না। রক্তের সম্পর্কের ভাই বোনের সঙ্গে একটা আর্থিক থেকে শুরু করে নানা রকম ধান্দা কিন্তু থেকে যায়। আর সেই সম্পর্কটির চাইতে আমি মনে করি গুরু ভাই বোনেদের সঙ্গে সম্পর্কটা এমনই একটা বন্ধন হবে তো, কারণ আমরা সকলেই যে সেই পরম পিতার সন্তান। তাই তাকে মাথায় করে নিয়ে চললে জীবনে ভালো থাকা যায়। সকলকে নিয়ে ভালো থাকার যে আনন্দ ঠাকুর আমাদের দিয়েছেন তা বলবার মতো নয়। আমরা সকলেই চেষ্টা করব পরম দয়ালকে মাথায় করে নিয়ে চলতে। সকল সময় ইষ্টভীতি, নাম ধ্যান, প্রার্থনা এগুলো তো করবই। সঙ্গে সঙ্গে যে আশীর্বাদগুলি আসবে আমাদের ইষ্ট কাজের জন্য, সেগুলিও আমাদের করা লাগে। ঠাকুরের কাছে কখনো কিছু চাইতে নেই, তিনি দুহাত উজাড় করে রেখেছেন আমাদের দেওয়ার জন্য। ঠাকুর বলেছেন, না করে যে পেতে চায় দুঃখ তার পিছে দেয়। আমরা কিছু করব না, অথচ সকল সময় আমাদের পাওয়ার চেষ্টা, তাই করলে চলবে না। ঠাকুরকে ধরে নিয়মিত ঠাকুর যেভাবে বলেছেন সেভাবে চলতে হবে। তিনি যা যা বলেছেন, যেমনভাবে বলেছেন তেমনভাবে চললে আমরা সব দিক থেকে
সুন্দর হয়ে উঠব। আমরা সকলেই চাই বাঁচতে, সকলেই চাই বাড়তে। তাই পরম প্রেমময় দয়াল আমার যেমনভাবে বলেছেন আমরা সেভাবে চলার চেষ্টা করব। বহু জন্মের সুকৃতির ফলে দয়ালকে আমরা পেয়েছি, তাই তাকে নিয়ে চলব। হৃদয়ে সকল সময় যেন তিনি বসে থাকেন সেই চেষ্টাই করতে হবে। চিন্তা ভাবনা সকল কিছু তাকে অর্পণ করে, তাকে ভরসা করে আমাদের চলতে হবে। আমি শুধু ভাববো তাকে, তিনি ভাববেন আমাকে, তাহলেই হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রী রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু।